জাতীয় পত্রিকার নাম ভাঙিয়ে বিভিন্ন জেলার সাংবাদিকদের ব্ল্যাকমেল করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। গাইবান্ধা জেলার ভুয়া প্রকাশক ও প্রতারক জিল্লুর রহমান। নিজস্ব প্রতিবেদক SM শহীদুল ইসলাম বাবুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বর্তমানে ফেসবুকে প্রতিনিয়তই দেখা যাচ্ছে প্রতিদিন দুর্নীতি তালাশ নামে একটি নিবন্ধনহীন অনলাইন পোর্টাল, যার মালিক গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফকিরহাটের আমিরুল ইসলামের ছেলে ভুয়া প্রকাশক জিল্লুর রহমান। ভুয়া প্রকাশক জিল্লুর রহমান ফেসবুকে প্রতিদিন দুর্নীতির তালাশ টিভি ও প্রতিদিন দুর্নীতির তালাশ নামে ফেসবুক পেজ চালায়, যার ফেসবুক আইডির নাম ও প্রতিদিন দুর্নীতির তালাশ। ভুয়া প্রকাশক জিল্লুর রহমান প্রতিদিন তার আইডি ও পেজ থেকে সারা দেশব্যাপী বিভিন্ন পদের সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তির পোস্ট করেন ও সাধারণ মানুষকে বলেন যে তার একটা জাতীয় পত্রিকা, যার সরকারি রেজিস্ট্রেশন নম্বর 152। এই পত্রিকার অনেক ক্ষমতা ও সরকার কর্তৃক ঘোষণাপত্র অনুমোদিত। এই পত্রিকা প্রত্যেক দিন ঢাকা থেকে প্রকাশিত হয়। ফেসবুকে জাতীয় পত্রিকাগুলোর উপরে এডিট করে প্রতিদিন দুর্নীতির তালাশ লিখে ফেসবুকে ছেড়ে দেয়, মানুষকে বোঝায় তার পত্রিকা বের হয় প্রতিনিয়ত। আসলে এ পর্যন্ত তার একটা পত্রিকাও প্রকাশিত হয়নি। মূলত সে অন্যান্য জাতীয় পত্রিকার পেপারগুলো কম্পিউটারে পত্রিকার নাম এডিট করে তার অনলাইন পত্রিকা প্রতিদিন দুর্নীতির তালাশ লিখে তার এই পত্রিকা প্রতিনিধিদের প্রতিদিন পাঠাবে বলে পরিবহন খরচ ও পত্রিকার বিল বাবদ 5 থেকে 7 হাজার টাকা করে প্রায় 50 লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই কথিত ভুয়া প্রকাশক ও প্রতারক জিল্লুর রহমান বিভিন্ন জেলার প্রতিনিধিকে জাতীয় পত্রিকার কথা বলে কার্ড দিতে চেয়ে বিকাশ ও নগদের মাধ্যমে হাতিয়ে নেয় অর্ধ কোটি টাকা। অবশেষে প্রতিনিধিদেরকে পাঠিয়ে দেয় তার ভুয়া অনলাইন পোর্টাল প্রতিদিন দুর্নীতির তালাশের কার্ড ও স্টিকার। এই কথিত ভুয়া প্রকাশক জিল্লুর রহমান অনলাইন পোর্টালকে জাতীয় পত্রিকার নাম ভাঙিয়ে বিভিন্ন জেলার প্রতিনিধির কাছ থেকে 5,000 থেকে 10,000 করে টাকা নেয় এবং টাকা নেওয়ার পর প্রতারণা করা শুরু করে আসছে। এমনকি টাকা ফেরত চাইলে গ্রুপ ও মেসেঞ্জার গ্রুপ থেকে ব্লক করে তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তার প্রতিদিন দুর্নীতির তালাশ পোর্টালে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং প্রতিনিধিকে ফোন করে বলেন, তোমার নামে অভিযোগ পেয়েছি, তোমার নামে নিউজ হবে, বাঁচতে চাইলে আমাকে টাকা দাও, না হলে তোমার নামে নিউজ করব। যারা টাকা দেয় না তাদের নামে এই কথিত ভুয়া প্রকাশক জিল্লুর রহমান, প্রধান নির্বাহী সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার ও তার সঙ্গীয় হলুদ সাংবাদিক আবু সালে বিপ্লব মিথ্যা নিউজ করে 50 লক্ষ টাকা দাবি করেন। প্রতিনিয়ত সেই সাংবাদিকদের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। তাই প্রতারক জিল্লুর রহমানকে আইনের আওতায় এনে তার হলুদ সাংবাদিকতা